আসসালামু আলাইকুম। মোল্লাবাড়ি কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি শাহী ছোলা রান্না রেসিপি। রোজা রমজানের দিনে ইফতারিতে এই ছোলা রান্নাটা কিন্তু প্লেটের সাজ বাড়িয়ে তোলে। আর যদি রান্নাটা এভাবে করা যায় তাহলে মনে করেন আপনার পুরো ইফতারিটাই জমে যাবে। শুরুতেই ছোলাগুলো আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ছোলাগুলা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাইরে একটা ওয়ান টাইম চুলা বানিয়ে নিয়েছি, কারণ ছোলার পরিমাণটা বেশি হওয়ায় রান্নাঘরের চুলায় রান্না করলে ছোলাটা পারফেক্টভাবে রান্না করতে পারবো না, কারণ এখানে 3 কেজি ছোলা আছে। এবার চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। ছোলাগুলা কড়াইয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যশোরের ঐতিহ্যবাহী সেই চুই ঝাল, তেজপাতা, লবণ এবং দারুচিনি। কিছুটা সময় নিয়ে ছোলাগুলা ভালোভাবে সেদ্ধ করে নেব। ছোলাটা হাফ সেদ্ধ হওয়ার আগেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো চাইলে আমি ছোলার সাথেই সেদ্ধ করতে দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ নতুন আলু, তাই সেদ্ধ হতে সময় লাগবে না। যার কারণে হাফ সেদ্ধ হওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াই থেকে ছোলাগুলা তুলে নিচ্ছি। এবার কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে 800 গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরকম একটা কালার আসলে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা এবং এলাচ বাটা। আদা এবং এলাচটা দেওয়ার পর 2-1 মিনিট নেড়ে নিচ্ছি। এবার সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পানি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। সব মশলা উপকরণ দেওয়া শেষ। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এবার ছোলাগুলা মশলার ভিতর ঢেলে দিচ্ছি। কিছুক্ষণ ওলট পালট করে এভাবে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে রান্না শেষ। ফাইনাল লুকটা দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও অসম্ভব সুস্বাদু। চাইলে আপনিও এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। আমি কিন্তু 3 কেজি ছোলা একত্রে রান্না করেছি। এগুলা ভাগ ভাগ করে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব, কারণ প্রতিদিন ছোলা রান্না করাটাই আমার কাছে সবথেকে বেশি ঝামেলার মনে হয়, বিশেষ করে এই রোজা রমজানের দিনে। চাইলে আপনারাও আমার মতো এভাবে একদিন রান্না করে 10 দিন খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেকটা সময়ও বেঁচে যাবে। আজকের এই ছোলা রান্না রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।